নির্বাচন কমিশনকে আক্রমণ শানাতে গিয়ে আবারও মমতার তোপ দাগলেন বাইরের রাজ্যের ভোটার নিয়ে। বাংলায় বাড়ছে অনুপ্রবেশ, বাড়ছে জনবিন্যাসের বদলের বিপদও আসছে। তারপরেও মমতার টার্গেট অবাঙালি ভোটার। হিন্দু ঐক্যে ভয় পেয়ে কি 26-এ বাঙালি অবাঙালি তাস খেলতে চলেছেন মমতা? নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, দেখুন। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা বাংলা দখল করার খেলা। ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নির্বাচন কমিশন, আর সেটা করতে গিয়ে এবার বাংলায় বহিরাগত তত্ত্ব মমতার মুখে। জিজ্ঞেস মাকভানা, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন। বিহার, হরিয়ানা, গুজরাটের ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে বলে নির্বাচন কমিশনকে আক্রমণ মমতার। অথচ সেই মমতায় সাংসদ করেছেন এমন 3 জনকে যাদের কারুর বাড়ি গুজরাট, কারুর বিহার। এই যেমন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের মুখে উতলে উঠছে বাংলা প্রেম। एक्चुअली बहरामपुर का भी मैं धन्यवाद करता हूं कि उन्होंने मुझे फैमिली का हिस्सा बनाया। मेरा बाकी का जीवन जितना भी है बंगाल के लिए और बंगाल के लोगों के लिए समर्पित करता हूं मैं। তৃণমূলের টিকিটে জেতা সাংসদকেই বাংলায় গ্রহণযোগ্যতা বাড়াতে বলতে হচ্ছে এসব কথা। তাই বহিরাগত ইস্যুতে মমতার ক্ষোভ কি দ্বিচারিতা নয়? গুজরাটে ঢোকানো হচ্ছে বললেই আমার ইউসুফ পাঠান, ওখানকার ওদের রাজ্যসভার সাংসদ করেছে সাকেত গোখলে, মানে যে মাঝে মাঝেই জেল খাটে, এরকম অনেকগুলো আছে। অথচ আসল অনুপ্রবেশ হচ্ছে বাংলার পশ্চিম দিক থেকে নয়, বরং পূর্ব দিকে সীমান্তের ওপার থেকে। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। থাকবে কেন? বাংলাদেশি অনুপ্রবেশিত মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের আসল সম্পদ। তাই সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চরম অনীহা। হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। যে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে দাও। আজকে সেই মুখ্যমন্ত্রী এবং তার দল তারা রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে। ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে বাঙালি হিন্দুরা। তাই কি হিন্দুদের ভোট একজোট হয়ে তার বিপক্ষে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের আগে বাঙালি বহিরাগত বিভাজনই কি 26-এর ভোটে মূল হাতিয়ার হতে চলেছে মমতার? রিপাবলিক বাংলা। নবান্ন থেকে মনোজ পান্ত আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বিডিও ডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। তিনি নবান্নে বসে এই বৈঠক করতে পারেন না, এটি তার এখতিয়ারের মধ্যে নয়। কিসের ভিত্তিতে তিনি এই বৈঠক করেছেন? নবান্ন থেকে জেলা শাসকদের ধমকেছেন। নির্বাচন কমিশনে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, ভয়ঙ্কর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বলছেন মনোজ পান্ত তিনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, ভোটার লিস্ট নিয়ে কথা বলছেন, ডিএমদের দিয়ে, জেলা শাসকদের দিয়ে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর ভয়ঙ্কর অভিযোগ। সেই অভিযোগ তিনি কোথায় করছেন? নির্বাচন কমিশন থেকে বেরিয়ে, রাজ্য নির্বাচন কমিশন থেকে বেরিয়ে প্রেস কনফারেন্স করে তিনি বলছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যে মনোজ পান্ত রাজ্যের চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, তিনি ডিএমদের নিয়ে বৈঠক করছেন, ভিডিও কনফারেন্স করছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পান্ত আরেকটা চামচা স্তাবক ভিসি করেছিলেন বিডিও, এসডিও, ডিএমদেরকে। আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব। মনোজ পান্ত নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড়বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে।
নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএমদেরকে মনোজ পন্থ ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআইকে চ্যালেঞ্জ করেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, তুমি সরাসরি কথাও বলেছো বিরোধী দলনেতার সঙ্গে, তিনি ভয়ঙ্কর অভিযোগ করছেন। তিনি বলছেন মনোজ পন্থ একদম ডিএমদের সঙ্গে কথা বলে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, এটা তার এখতিয়ারের বাইরে, কারণ তিনি ভোটার লিস্ট এবং আধার কার্ড নিয়ে কথা বলছেন। অভিযোগ তো ভয়ঙ্কর, অর্থাৎ সরকারি লেভেলে গিয়ে কারচুপি হচ্ছে, এমনটা কি বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী? মনোজ পন্থ কোনো দলের নয়, বলো। প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে এই কাজটা মূলত ইলেকশন কমিশন করে, ডিএম অফিস করে, যারা জেলা নির্বাচনী আধিকারিক তাদের তরফে করা হয়, এটা নবান্নের কাজ নয়। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ নবান্ন থেকে এই ধরনের বৈঠক কার্যকর করা যায় না, ভিসি অর্থাৎ ভিডিও কনফারেন্স কার্যকর করা যায় না, একমাত্র সেটা হতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে সেটা যদি করা হয়। কিন্তু এক্ষেত্রে এপিক সংক্রান্ত বিষয় নিয়ে মনোজ পন্থ যে বৈঠক করেছেন, শুভেন্দু অধিকারী যে অভিযোগটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে করছেন, সেটা কমিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে বিজেপির তরফে, শুভেন্দু অধিকারীর তরফে, এবং এই মর্মে ইলেকশন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি তাদের স্ট্র্যাটেজি থাকছে, সেইটা নিয়ে নির্দিষ্টভাবে তাদের একটা পরিকল্পনা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনেও একইভাবে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপি, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে, আপাতত 1 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে চূড়ান্তভাবে জানাতে হবে মনোজ পন্থ কেন ভিসিটা করেছিলেন ডিএমদের নিয়ে, এপিক সংক্রান্ত বিষয় নিয়ে। তুমি একদমই তাই, বিট্টু বলছিলে এই মুহূর্তে, বিট্টু যে কথা বলছিল, আমাদের প্রতিনিধি বিট্টু সরাসরি কথাও বলেছে একটু আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে কাজ নির্বাচন কমিশনের করার কথা সেই কাজ কেন মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব করছেন, কি কারচুপি চলছে এর পিছনে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।